প্রিয় দর্শক শ্রোতা, আমরা সচরাচর 30 থেকে 35 হাজার টাকা বাজেটের মধ্যে আমরা কিন্তু বেশ কিছু চটকদার অনলাইন বিজ্ঞাপন দেখতে পাই যে বিদেশি ইম্পোর্টেড রিকন্ডিশন ল্যাপটপ। আসলে আমরা এই রিকন্ডিশন ল্যাপটপ গুলো যারা কিনতেছে, আমাদের যে সমস্ত অডিয়েন্সরা কেনেন এবং আমাদের সাথে শেয়ার করেন, এই রিকন্ডিশন ল্যাপটপ গুলো কেনার পরে কিন্তু কয়েকদিন পরে দেখা যায় ডিসপ্লেতে প্রবলেম, কয়েকদিন পরে দেখা যায় কিবোর্ড প্রবলেম, বেশিরভাগ ল্যাপটপের ক্ষেত্রে ব্যাটারিতে প্রবলেম থাকে। এই জন্য রিকন্ডিশন ল্যাপটপে আপনি সেই 30 থেকে 35 হাজার টাকা বাজেট দেওয়ার পরেও নানাবিধ টেনশনের মধ্যে থাকেন। তো আপনারা বর্তমান সময়ে কিন্তু এসুস, লিনোভো, এইচপি এনারা কিন্তু 30 থেকে 35 হাজার টাকা বাজেটের মধ্যে 30-35 হাজার রেঞ্জের মধ্যে সেলেন ডুয়েল করে 256 NVMe দিয়ে 8GB DDR4 র্যাম দিয়ে নতুন ল্যাপটপ বাজারে লঞ্চ করেছেন, যেগুলো আপনারা 30 থেকে 35 হাজার টাকার মধ্যে পাবেন। এইচপি আছে, অ্যাসুস আছে, লিনোভো আছে। তো আমি আপনাদেরকে বলবো, যারা 30 থেকে 35 হাজার টাকা বাজেট করে পুরাতন ল্যাপটপ কেনেন, তারা আসলে ওই সমস্ত ব্যাকডেটেড পুরাতন ল্যাপটপ না কিনে আপনারা অবশ্যই নতুন ল্যাপটপ কিনতে পারেন। আর এই নতুন ল্যাপটপ গুলোতে আপনারা আপডেট সব ফিচার পাবেন, বিক্রয় পরবর্তী ওয়ারেন্টি সেবা পাবেন। মোট কথা হচ্ছে, ইনটেক একটা প্রোডাক্ট আপনি মনে করেন 5-6 বছর অনায়াসে ভালোভাবে ব্যবহার করতে পারতেছেন। আর আপনি যে রিকন্ডিশন ল্যাপটপটা 30-35 হাজার টাকা দিয়ে কিনলেন, এই ল্যাপটপটা কিন্তু মনে করেন আপনার আগে কেউ না কেউ একজন ব্যবহার করেছেন, যার কারণে এটা পুরাতন হয়ে গেছে এবং এই পুরাতন জিনিসে কিন্তু নানাবিধ সমস্যা আপনি দেখতে পাবেন। এই জন্য পুরাতন ল্যাপটপ কেনার থেকে আপনি চিন্তা করেন যে কিভাবে নতুন ল্যাপটপ কেনা যায়। আর নতুন ল্যাপটপ কিন্তু এখন বাজেট ফ্রেন্ডলি, কম বাজেটের মধ্যে সব মার্কেটে সব দোকানেই পেয়ে যাবেন। এসুস, এইচপি, লিনোভো, ভালো আরো অনেক ব্র্যান্ড আছে, স্মার্ট ব্র্যান্ড আছে। তো এগুলো আপনারা নতুন কিনতে পারেন। পুরাতন ল্যাপটপের দিকে আমরা না যেয়ে আমরা চেষ্টা করি নতুন ল্যাপটপ কেনার এবং বিক্রয় পরবর্তী উন্নত সেবা গ্রহণ করি। আমার অডিয়েন্স যারা আছেন, চিন্তা করবেন পুরাতন ল্যাপটপ কেনার আগে নতুন ল্যাপটপ কেনার। তো আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিন। ধন্যবাদ।